আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে ভিডিওতে আসলাম। সেটা হচ্ছে একটা আপডেট জানাতে যে আমার ওজন কমানোর কী অবস্থা এখন। তো আমি ডায়েট শুরু করেছি 3 মাস, আজকে 10 দিন, এবং এর মধ্যে আমার প্রায় 14 কেজি ওজন কমেছে আলহামদুলিল্লাহ। এবং এই ওজন কমার মাধ্যমে আমি কিন্তু বেশ এনার্জেটিক আছি, আগের থেকে আমি অনেক বেশি এনার্জেটিক আছি, এবং আমার মাসেলও কিছুটা গেইন হয়েছে। এবং এটা শুধু যে আমি ওয়েট লস করেছি তা না, আমি সামগ্রিকভাবে আমি একটা বেটার হেলথের দিকে যাওয়ার চেষ্টা করছি। সাধারণত দেখা যায় যে আমরা যারা ওজন কমাতে চাই তারা আমরা না খেয়ে থাকি, না খেয়ে থাকতে থাকতে পর্যাপ্ত পুষ্টিহীনতায় ভুগি এবং আমাদের শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। এজন্য আমাদেরকে ডায়েট করার পাশাপাশি খাবারের যে উপাদানগুলো আছে সেদিকেও মনোযোগ করতে হবে, যে আমাদের ঠিক মতন প্রোটিন, ফ্যাট, ভিটামিনগুলো ঠিক মতন পাচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। এখন যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করবেন এটা খুব ইম্পর্টেন্ট। মানুষ মনে চিন্তা করে যে আমি মনে হয় 1 সপ্তাহে সব ওজন কমিয়ে ফেলবো বা 2 সপ্তাহে সব ওজন কমিয়ে ফেলবো, এটা কিন্তু সম্ভব না। আপনি যেমন একদিনে আপনার পুরো ওজনটা গেইন করেননি, তেমনি ওজনটা আপনি 1-2 সপ্তাহের মধ্যে ঝরিয়ে ফেলতে পারবেন না। এর জন্য আপনাকে একটা প্ল্যান করতে হবে এবং আপনাকে একটা গোল সেট করতে হবে, যে 6 মাস বা 1 বছরের একটা গোল সেট করতে হবে। এবং এই সময়ের মধ্যে আপনি কতটুকু অর্জন করতে চান সেটা নিজেকে, নিজের চিন্তা ভাবনায় সেটা ঠিক করতে হবে। আপনি আকাশ কুসুম চিন্তা করলে হবে না, আপনাকে বাস্তবধর্মী চিন্তা করতে হবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি 1 মাসে 10 কেজি ওজন কমাবেন, এগুলা ভেরি আনহেলদি, এবং এভাবে ওজন কমালে আপনি আরও দুর্বল হবেন এবং আপনার হিতের বিপরীত হবে। সেজন্য আমি বলবো যে একটু সাস্টেইনেবল এবং যেটা আপনি মেনে চলতে পারবেন সেইভাবে আপনার লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে, এবং আপনার একটা লং টার্ম গোল চিন্তা করতে হবে। তো যারা নতুন করে শুরু করতে চান ওজন কমানোর ক্ষেত্রে তারা কিভাবে শুরু করতে পারেন, তাদেরকে প্রথমে হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করতে হবে। এটা হচ্ছে মানে ওজন কমানোর ক্ষেত্রে 1 নম্বর কথা, ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে। এবং এটা কিভাবে করবেন, শুরুর দিকে প্রথমে আপনি আপনার খাবারকে মাত্র 2টা মিলে ভাগ করবেন। এত বারে বারে খাওয়া যাবে না, বারে বারে খেলে আপনার হচ্ছে ইনসুলিন সিক্রেশন হবে। ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন, এবং এটা আপনার ফ্যাট তৈরি করতে সাহায্য করে এবং ফ্যাট ভাঙার যে প্রসেসটা সেটাকে বন্ধ করে দেয়। এর জন্য আপনাকে খাওয়ার টাইমটাকে কমাতে হবে। সেটা কিভাবে কমাতে হবে, প্রথমেই তো আমরা তো বাঙালিরা সাধারণত 3 বেলায় খাই। যারা 3 বার খায় তাদের ক্ষেত্রে শুরু থেকে 2 বার খাওয়াটা কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে শুরু করবেন, আমি কিছু টিপস দিতে পারি। সেগুলা হচ্ছে, যেমন আপনি শুরুর দিকে প্রথমে আপনার মেইন খাবারটাকে 2 ভাগে ভাগ করবেন। সেটা কিভাবে, আপনি হচ্ছে 600 ক্যালোরি করে 2টা ক্যালোরি নেবেন, 2 বার নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রায় 1200 ক্যালোরি কভার করবে। আপনি 500 ক্যালোরি চিন্তা ভাবনা করবেন, এমনিতেই 100 ক্যালোরি প্লাস মাইনাস হবে। সেক্ষেত্রে আপনি কীভাবে খেতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি প্রতিদিন 100 গ্রাম ভাত খাবেন। 150 গ্রাম বেশি হয়ে যায়। 100 গ্রাম ভাত, 50 গ্রাম সয়াবড়িটা ভালোটা কিনবেন এবং এটা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে চিপে তারপরে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিলে এটা কোনো গন্ধ থাকবে না এবং এটা খেতে ভাতের মতনই ফ্লেভারটা আসবে। আপনি সয়াবড়ি 50 গ্রাম খান আর 100 গ্রাম ভাত খান, সাথে হচ্ছে 200 গ্রাম মাছ বা মুরগির মাংস খান। আর যে কোনো মাছ খেতে পারেন, 200 গ্রাম যে কোনো মাছ, আপনি পাঙ্গাস মাছ খেলেও প্রবলেম নাই, তেলাপিয়া খেলেও প্রবলেম নাই, রুই মাছ খেলেও প্রবলেম নাই, যেটা ইচ্ছে সেটা খেতে পারেন। এবং তার সাথে সালাদ খাবেন। সালাদ হচ্ছে শসা 2টা খান, টমেটো থাকলে খান সেটা, গাজর খান একটা, এবং লেবু খান, বেশি করে লেবু খান। এবং পারলে ভেজিটেবলস যে আমাদের কুকড আইটেম আছে সেগুলা কম তেলে রান্না করা বা তেল ছাড়া যদি সিদ্ধ খেতে পারেন সেটা খুব ভালো হয়। যেমন পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া এগুলা খেতে পারেন, এগুলা বেশি খেতে পারেন। আপনি মিষ্টি কুমড়া সিদ্ধ করে, মিষ্টি কুমড়াতে কিন্তু খুব কম ক্যালোরি থাকে। আপনি 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম মিষ্টি কুমড়া খাইতে পারেন যদি আপনার খিদাতে না মিট হয়। এবং এই সেম খাবারটা আপনি একবার দুপুর 12টায় খাবেন আর একটা হচ্ছে সন্ধ্যা 7টার দিকে খাবেন। মানে এই হচ্ছে আপনার খাবার। এখন এভাবে আপনি কতদিন চলবেন, এভাবে আপনি 1 মাস চলবেন। আর সকালের দিকে কিছু খাবেন না। সকালে যদি খুব বেশি খিদা লাগে তাহলে আপনি ব্ল্যাক কফি খাবেন। ব্ল্যাক কফি 1 কাপ, লাগলে 2 কাপ খেতে পারেন। তার সাথে প্রথম 1 মাস, আমি বলবো প্রথম 1 মাস
আপনারা এইভাবে করে চলেন, 600, 1200 ক্যালোরি আপনারা ডায়েট প্ল্যানে নিয়ে আসেন, এবং হচ্ছে 1 মাস পরে আপনি আপনার খাবারটা দুপুর 12টার পরিবর্তে দুপুর 2টায় নিয়ে যাবেন, দুপুর 2টায় নিয়ে যাবেন, এবং 2টা থেকে 8টার মধ্যে রাতের খাবার শেষ করবেন। তাহলে আপনি হচ্ছে প্রথম দিকে আপনি করতেছেন কত, 16 ঘন্টা ফাস্টিং, আর হচ্ছে 8 ঘন্টা খাবার খাচ্ছেন। এর পরবর্তীতে আপনি 18 ঘন্টা ফাস্টিং করতেছেন, আর হচ্ছে মাত্র 6 ঘন্টা খাচ্ছেন, এবং এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ক্ষেত্রে। এভাবে করে আপনারা 2 মাস 3 মাস করেন, এর পরবর্তীতে আপনারা অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। খেদা যখন কমে যাবে তখন আপনারা আরও একটা মিল স্কিপ করতে পারবেন, তখন সেমি কিটোতে যেতে পারবেন। আর এই প্রথম 3 মাসে, প্রথম 2 মাসে আমি বলবো ওজন খুব দ্রুত কমবে, কারণ এই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মাধ্যমে বডির রেসপন্সটা খুব দ্রুত করবে, এবং আস্তে আস্তে রেসপন্স কমে যাবে। তখন আপনাকে অন্য পথে যেতে হবে ওজন কমানোর ক্ষেত্রে। অন্য পথে বলতে এটা ঠিক রেখে এরপরে অ্যাডভান্স স্টেপে যেতে হবে। আর খাবার দাবারের সাথে সাথে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাঁটাহাঁটি করতে হবে। হাঁটাহাঁটি কিভাবে করবেন, প্রতি যে 2 বার আপনি খাচ্ছেন, 2 বার খাওয়ার পরে না ঘুমিয়ে 15 থেকে 20 মিনিট করে 2 বার হাঁটবেন। তাহলে আপনি যদি 30 মিনিট হাঁটেন 15 মিনিট করে, তাহলে আপনি প্রায় 3000 স্টেপ এর মাধ্যমে পাবেন। আর হচ্ছে সারাদিনে হেঁটে আপনি ধরেন আরও 2000 স্টেপ হাঁটলেন, তাহলে সেটা হলো 5000 স্টেপ। আর হচ্ছে 50 মিনিট হাঁটবেন, এটা ডেডিকেটেড হাঁটা। সেটা আপনি এই 50 মিনিটকে দিনে 2 বার 25 মিনিট করে হাঁটতে পারেন, অথবা 3 বারেও হাঁটতে পারেন। আমার কথা, যেভাবে হাঁটেন সারাদিনে আরও এক্সট্রা 50 মিনিট হাঁটা ট্রাই করবেন, তাহলে আপনার প্রায় 10,000 স্টেপ প্রতিদিনে হাঁটা হয়ে যাবে। যেভাবেই হাঁটেন না কেন আপনাকে হাঁটতে হবে। না হাঁটলে, আপনি যদি শুধু বসে থাকেন ডায়েট করলে ওজন কমবে, কিন্তু খুব স্লোলি কমবে। হাঁটলে আমাদের শরীরে মেটাবলিজম বৃদ্ধি পায়, ফ্যাট বার্নিং প্রসেসটা শুরু হয়, এবং এগুলার মাধ্যমে দ্রুত ওজন কমতে সাহায্য করে। ঠিক আছে, এভাবে আপনারা তাহলে শুরু করেন। যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যাদের মেডিকেল কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিস, প্রেশার, তাদের ক্ষেত্রে যারা সেম প্রোটোকল ফলো করতে পারেন, কিন্তু যারা ডায়াবেটিসের জন্য বেশি ওষুধ লাগে তাদের ক্ষেত্রে লম্বা সময় না খেয়ে থাকলে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েটটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।